এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ফুলের সেটআপটা দেখতে কেমন লাগছে। সত্যি কথা বলতে আগে আমার বক্তব্যটা রেখে নিই। মেন কথা হচ্ছে ফুলের সেটআপটা দেখতে খুব ভালো লাগছে, জান্না লাগছে একটা ব্যাপার থাকে, কিন্তু মানে এগুলো সিরিয়াসলি বাঁচবে আমার সেটা খুব জানার ব্যাপার। কেননা সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। কি নিয়ে এসছে দেখি, আহা লুচি আর আলুর দম। অবস্থা পরিস্থিতি খারাপ, তাতে কি হচ্ছে? এগুলো তো ওই যে হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে ফুলকপির গুঁড়ো গুঁড়ো। তো আজকের কি মেনু বলো? মা এখানে আবার অনেক রকমের ফল দিয়ে দিয়েছে, লেবু, আপেল, পেয়ারা। এটাকে আমার এখন হাফ বাটি, কিন্তু এখানে অনেকটাই লাগছে, এটাকে আমরা এখন শেষ করতে হবে। তো চল আগে খেয়ে নি। তো তোর কত দূর? এই চলছে, একটা হলেই হলো। মা একটা টেস্ট করতে এসেছিল, স্নান পুজো কমপ্লিট বৃহস্পতিবারে। আমি দাঁড়িয়ে আছি একটা ভাজা খাবো বলে। একটা দিবি তো? দে। ও তুমি আরেকটা খাবা? খাও। আর আমার টেস্টের জন্য কই এটা? পুরোটা আমার তো। এটা হচ্ছে পনির ভাজা, এটা খাবো। আর এই কটা তো রান্না হচ্ছে। এই একজন বেরোচ্ছে, বেরো। এই যে দুজন বেরোচ্ছে রেডি হয়ে। তো কমপ্লিট। আর এইদিকে আমিও কমপ্লিট। উজ্জ্বল এই আবার দুঃখ করছে, এই মিনিটা আবার এর কাছে দুঃখ করছে। কি দুঃখ করছে রে? আরে কেনা কে চাতে হো? অনেক দুঃখ কর। কি বলছে ঠান্ডা লাগছে এখন। কি কি দুঃখ করছে? ঘুরছিস কেন তুই? ও বলছে যে আমাকে তো অল্প অল্প করে খেতে দিস, কালকের থেকে একটু বাড়িয়ে দিস। কুকুরের ভয়ে তো ও খেতে পারে না, কুকুর তাড়া করে ও চলে যায়, তাই বলে একটু আলাদা করে আমাকে একটু কিছু খেতে দিস তোরা। চলো। এই যে একজন ডাক্তার দেখাতে ঢুকাচ্ছে মাকে, এখানে মা যে যাবে। চলো যাও যাও যাও। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি অবশ্যই ভালো আছি। যাই হোক, আজকের দিনটা তোমাদের সঙ্গে আবার স্টার্ট হয়ে গেল। আর মানে বারান্দায় এসে মানে মাথার আমার সিরিয়াসলি ঘুরে গেল। এই যে জামা প্যান্টগুলো এখনো বাইরে যায়নি, যাবে। তার আগে তোমাদের সঙ্গে সিরিয়াসলি একটু ফুলের সেটআপটা শেয়ার করে নিই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ফুলের সেটআপটা দেখতে কেমন লাগছে। সত্যি কথা বলতে আগে আমার বক্তব্যটা রেখে নিই। মেন কথা হচ্ছে ফুলের সেটআপটা দেখতে খুব ভালো লাগছে, জান্না লাগছে একটা ব্যাপার থাকে, কিন্তু মানে এগুলো সিরিয়াসলি বাঁচবে আমার সেটা খুব জানার ব্যাপার। কেননা আমার হাতে কোনো ফুল গাছ চট করে বাঁচে না। কেননা সব থেকে বড় ব্যাপার থাকে, আমি ওটাকে চর্চা করতে পারি না, দেখাশোনা করতে পারি না, কিছুই করতে পারি না। কিন্তু যেটুকু হোক মনে করে করে আমি জলটা দিয়ে আর মাটিটা ঠিকঠাক রাখি, মানে মাটিটা পরিষ্কার রাখি, যাতে কোনো গাছপালা না জন্ম নিতে পারে মানে টবের মধ্যে, বা কোনো পাথর পাথর ছিল সেগুলোকে ফেলে দিয়ে এরকম করি। কেননা কালকে 40 মিনিট গাছের পিছনে আমি সময় দিয়েছি, মাত্র 4টে গাছ, এমন কিছু কিন্তু দামি গাছ না বা সুন্দর অনেক মানে গাছ না, তাও আমি ওদের 40 মিনিট টাইম দিয়েছি। এবার প্রতিদিন একটু একটু করে দিতে হবে, কিন্তু হ্যাঁ সময়টা খুবই কম থাকে। মানে লোকে বলে তুমি কি চাকরি করো, ব্যবসা করো, পড়াশোনা করো? না, কিছুই করি না, বাট তাও না টাইম হয় না। এটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার, ঘরের ম্যাটার, কেন টাইম হয় না। এরপরে জানুয়ারি মাস থেকে হয়তো আরও টাইম না হতে পারে, সেটা তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো, আস্তে আস্তে শেয়ার করবো, সব এখনো বাকি। হ্যাঁ না, তো যাই হোক ফুলের সেটটা তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই, তারপর সারা দিনের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আর সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো, সাপোর্টের খুব দরকার। তো এই হলো ফুলের সেটআপ। সকালবেলা এরকম লাগছে দেখতে আপাতত। আর কালকে কাকুর কাছ থেকে একটাই জিনিস এখানে ফুটে রয়েছে, জানি না আর 4-5 কবে ফুটবে। আর এটা হলো আমি জল দিয়ে স্প্রেটা দিয়ে, হ্যাঁ এটা লোকে ভাবে গাড়িতে এরকম স্প্রে করে না। এই যে দামি জিনিস একটু নিয়ে এসেছিলাম গাছের জন্য, তাও গাছ কেন থাকে না জানি না। আর এই যে একটা ফুল এখানে রয়েছে, আর এই গাছটা তো আগের ছিল, এই ট্রিটাও আগে ছিল, এই যে এইটাও আগের ছিল। এখনও আপাতত সেটআপটা ঠিকঠাক আছে, কিন্তু মাঝে একটা গাছ মরে গেছিলো। এই টবটা যখন ছিল, এই টবেই আমি এই গাছটা আবার লাগিয়েছি, জানি না কি হবে। তো যাই হোক, পরে আবার জল দিচ্ছি গাছে, একটু বেলা হোক জলটা দেবো। যে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। কি নিয়ে এসছে দেখি, আহা লুচি আর আলুর দম, ফাটানো ব্রেকফাস্ট। তো এখন বাজে 1টা। অবস্থা পরিস্থিতি খারাপ, তাতে কি হচ্ছে? এগুলো তো ওই যে হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে ফুলকপির গুঁড়ো গুঁড়ো। তো আজকের কি মেনু বলো? আজকে ফুলকপি আলু ভাজা, তারপর পনিরের তরকারি, এই দুটো। তাহলে এখন হচ্ছে কাটাকুটি হচ্ছে, আলুটা কিসের কাটা হচ্ছে? ফুলকপি আলু ভাজার জন্য আলু কাটা। আচ্ছা, এই যে এখানে কেটে রেখেছে জনতা। আর পনির যখন আইটেম হবে তখন আমাকে ডাকবি, তাই তো? তো এই যে এখন আপাতত এটা
মা এখানে আবার অনেক রকমের ফল দিয়ে দিয়েছে, লেবু, আপেল, পেয়ারা। এটাকে আমার এখন হাফ বাটি, কিন্তু এখানে অনেকটাই লাগছে, এটাকে আমরা এখন শেষ করতে হবে। তো চল আগে খেয়ে নিই, খেয়ে আবার আড্ডায় আসছি। তো এখন বাজে পাক্কা 2:05। তো তোর কত দূর? এই চলছে, একটা হলেই বলি। ও হ্যাঁ, এখানে রাখো। এই যে মেয়ে এখন পনির ভাজাভাজি করছে, আর এখানে মা একটা টেস্ট করতে এসেছিলো। স্নান পুজো কমপ্লিট বৃহস্পতিবারে। আর এখানে সব মশলাপাতি রেডি, আলু রেডি, টমেটো, মটরশুঁটি, ঘি, নুন সবই রেডি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি একটা ভাজা খাবো বলে। একটা দিবি তো? দে। ও তুমি আরেকটা খাবা? খাও, সাবধানে নাও। এখন মা একটা নিচ্ছে, আমি একটা নেব। কোনটা ঠান্ডা? এই পাশে এটা একটু পরে নিচ্ছি, প্রচুর গরম। তো এখন বাজে হচ্ছে পাক্কা 2টো, আর আমি স্নান করে চলে এসেছি। আর এখন হচ্ছে মানে স্নান করতে করতেও সুগন্ধ নাকে চলে যাচ্ছে। আর স্নান করেছে তো আর পারছি না, এখন একটু টেস্ট করতে যাবো। আগেও টেস্ট করে গেছি, বাট এখন একটু থালা নিয়ে, বাটি নিয়ে মেনলি মানে টেস্টগুলো করব। তার আগে তো মুখে নিয়ে দৌড়াচ্ছিলাম। এখনো কাজ নেই, স্নান করে কমপ্লিট সব কিছু। এখন জাস্ট বসে বসে আরামসে খাবো। তো চলো রান্নাঘর যাওয়া যাক। কি খবর? আর অল্প হলেই হয়ে যায় তো। প্রচুর খিদে পেয়েছে। আর আমার টেস্টের জন্য কই এটা পুরোটা আমার তো। এটা হচ্ছে পনির ভাজা, এটা খাবো। আর এই কটা তো রান্না হচ্ছে। তো চলো রান্নার সঙ্গে সঙ্গে ফুটেজ নেওয়া যাক। এই যে মা আজকে আবার খাবার দিয়ে দিয়েছে। এই যে সব পাখিরা খাচ্ছে, দেখো। সামনে গেলেই উড়ে যাবে, তাই আমি জুম করে করছি। এখানে আরও এই সাইডে আছে, পাঁচিলটার জন্য দেখা যাচ্ছে না, পিলারটার জন্য। বাট অনেকটা জুম করে দেখিয়েছি, বহুত। তো ফার্স্টেই বলি, এখানে হচ্ছে ফুলকপি আর আলু ভাজা আছে আজকে লাঞ্চে। আর এই যে এখানে একদম বড় করে একটা ঝোল টাইপের তরকারি করেছে পনিরের। আর এই যে ক্রেডিটটা যাচ্ছে আজকে। তার সাথে আছে স্যালাড আর মিষ্টি। আর এখান থেকে আমার মা একটু ইঁদুরের মতো খুঁটেও খেয়ে নিয়েছে, দেখো অবস্থা দেখো। লাঞ্চটা জমে যাচ্ছে। এখন বাজে মানে সন্ধ্যা হয়েই গেছে, শীতের সন্ধ্যা তো, 5:30 বাজে। তোমাদের সঙ্গে সকালে শেয়ার করিনি কেন, সকালবেলা শেয়ার মানে করিনি, তার একটাই কারণ ছিল যে পুরোপুরি শিওর না। এবার মেনলি শিওর হওয়া গেল, কেননা 12টা 12:30 সময় শিওর হচ্ছে। তারপরে আর তোমাদের বলতে আমারও মনে নেই। আর তার আগে যার কাছে শিওর হব সে না বললে তো তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। যাই হোক, তো মেন হচ্ছে মা আজকে ডাক্তার দেখাতে যাচ্ছে। তোমাদের কাছে সেটা শেয়ার আগেই করলাম, কেন ফালতু ঝুলিয়ে রেখে লাভ নেই। পরপর ডাক্তার, কিছুদিন আগে আমি গেলাম, 2 দিন মনে হলো, 2 দিন বা 3 দিন এরকম একটা সামথিং চলবে। এখন যাচ্ছে মা, কালকে আরেকজন যাবে, সেটা কে সেটা দেখার জন্য আমাদের ভিডিও দেখতে হবে। যাই হোক, এবার আজকে মার সঙ্গে বাবাও থাকতে পারে একই সাথে। এমনিও বড় বউ, ভালোবাসার লোক, আমার বাবা মা, অনেক ব্যাপারের মধ্যে দুজন থাকে। হ্যাঁ, দুজনেই দেখাবে। এবার শিওর না বাবা দেখাবে কিনা, শিওর না, কিন্তু মাঠটা একদম 100% শিওর। কত নাম আছে? 10-এ নাম আছে। 5:45 যেতে বললো। যাই হোক, 5:30 বাজে রেডি হবো, ঠাস করে বেরোবো। এটা রেডি হয়ে গেছে, এটা মানে এই যে একজন হচ্ছে, এই যে আর মা হয়ে গেছে, আর আমি আবার এখনো হয়নি। তো রেডি হওয়া যাক, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার ক্লিপ নিচ্ছি ভিডিও। এই একজন বেরোচ্ছে, বেরো। এই যে 2জন বেরোচ্ছে রেডি হয়ে। তো কমপ্লিট। আর এইদিকে আমিও কমপ্লিট। উজ্জ্বল কই? চলো। ও আসো আসো আসো। এই আবার দুঃখ করছে, এই মিনিটা আবার এর কাছে দুঃখ করছে। কি দুঃখ করছে রে? অনেক দুঃখ কর। কি বলছে ঠান্ডা লাগছে এখন। কি দুঃখ করছে? ঘুরছিস কেন তুই? ও বলছে যে আমাকে তো অল্প অল্প করে খেতে দিস, কালকের থেকে একটু বাড়িয়ে দিস। কুকুরের ভয়ে তো ও খেতে পারে না, কুকুর তাড়া করে ও চলে যায়। তাই বলে একটু আলাদা করে আমাকে একটু কিছু খেতে দিস তোরা। চলো। এই যে একজন ডাক্তার দেখাতে ঢুকাচ্ছে মাকে। এখানে মা এই যে যাবে। চলো, যাও যাও যাও। এখানে কি করতে এসছিস? তাই? আর মাও খাবে? যাই হোক, এখানে ফুচকা খেতে এসছে। কত করে খাবি? আর তুমি খাবা? अच्छा ठीक है समझ गया। তো এই যে মা স্পেশাল চাটনি ফুচকা নিয়ে চলে এসছে। মুখে দাও একটা দেখি। আর এই যে একজন খাচ্ছে শুকনো ফুচকা, আর আমারটাও সাল্টে দিচ্ছে। আমাকে তো একটা
একমাত্র খেয়ে আসছি 10 টাকার করে, আবার খাবি? তো এখন বাজে রাত 8টা, আমরা বাড়ি চলে এসেছি। বাট না, একটু পরে আবার বেরোবো, আমাদের রাস্তায় কাজ আছে অবশ্যই। বাট আমরা কোথায় গিয়েছিলাম সেটা তো তোমরা দেখলেই। ওই জায়গাটার নামটা কি মোড়টা? শেরপুর মোড়ে গিয়েছিলাম। তো সেখানে আজকে মা তো ডাক্তার দেখানোর কথা ছিল, বাট বাবাও ফাইনালি দেখিয়ে আসলো ডাক্তার। সেই রিপোর্টগুলো শেয়ার করি। আর কালকে মানে আমি যখন রক্ত পরীক্ষা করেছিলাম, বাড়িতে লোক এসেছিলো, তখনই মা বাবার রিপোর্টটা করা হয়ে গেছিলো, সুগারের মানে রক্ত পরীক্ষাটা করা হয়ে গেছিলো। সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর আজকে যে প্রেসক্রিপশনটা ডাক্তার থেকে যে লিখিয়ে নিয়ে এসেছি বা ডাক্তারদের দেখাতে গিয়েছিলাম, সেটা প্রমাণটা তোমাদের দেখিয়ে দিই। কারণ ডাক্তার তো ভিডিও করা যায় না, কেউ অ্যালাউ করে না। তো যাই হোক, আগে শেয়ার করি, তারপর আমরা আবার বেরোবো। তো এই যে এটা হচ্ছে বাবারটা, এখানে সবকিছু লেখাই আছে কত কি এসছে। এখানে আর কিছু ভাঙিয়ে বললাম, এটা রক্তের রিপোর্টটা। আর এই যে সুমন দত্তর কাছে গিয়েছিল আজকে। এই যে ডেট 19/12/2024, বাবার নাম লেখা আছে। আর এখানে সবকিছু ওষুধ ফষুধ লিখেছে, পেছনে আর কিছু নেই। এটা গেল বাবার। হ্যাঁ, এখানে অনেক কিছু লেখা আছে, টেস্ট ফেস্ট লেখা আছে, এত কিছু বুঝি না, পরে দেখে তোমাদেরকে পরে আবার জানাবো, পরের আপডেট সেটা। আর এটা আসলো মার, এটা হলো মার রক্ত পরীক্ষার রিপোর্ট। এই যে এগুলো সব লেখাই আছে কত কি এসছে। আর এটা হলো আবার সেই প্রেসক্রিপশন চলে আসলো মার আজকের। এই যে 19/12/2024, এই যে মার নাম লিখেছে। এটা নিয়ে আর কিছু বলার নেই, লোকে কানে এত ভুলভাল শোনে। যাই হোক, তো এখানেও মাকে অনেকগুলো ওষুধ ফষুধ লিখে দিয়েছে। তো কিরণ থেকে আমরা ওষুধ নিয়ে নিয়েছি, এই যে ওষুধ নিয়ে চলে এসছে। কি মার ওষুধ আনলি? হ্যাঁ, একটা বডি অয়েলও আছে। একটা দেখি, বাড়িতে নিয়ে আর ভালো করে দেখাবো। তো এখন ওকে বিস্কুট দিতে যাবি তো? তো চল দিয়ে দে দুটো আপাতত, আবার তো প্রতিদিনই আছে। কি শরীর খারাপ নাকি ওর? কত কথা বললো আমার সাথে এতক্ষণ। এই কথা বল একটু ভিডিওতে। কারণ খেতে ব্যস্ত, এখন আর কথা বলবো না। তো এই যে এই জনতা এখন দেখো, এই যে পা এরকম তুলে একে দেখো ফোন ঘাটাঘাটি করছে। এখন বাজে হচ্ছে পাক্কা 9:35। আর বাড়িতে এসে মেনলি মানে আমার সঙ্গে এসে আমরা যে আবার বেরোলাম, বাট তার মাঝখানে একটা কাজে গিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। এই যে আমাদের এখানে একটা ঠাকুরের উৎসব হচ্ছে হরিসভায় বাণীপুরে। তো সেখান থেকে পাঁপড় নিয়ে আসলো 4 পিস পাঁপড়। এখানে 4টে, তো 4টে 40 টাকা নিয়েছে, খুলেও গেল, ঠিক করে রাখ। আর এই দুটো নিয়েছে হচ্ছে কত? 14 টাকা। 14 টাকা। এই দুটো পাঁপড় সেট নিয়ে এসছে। আর কিরণ থেকে তো এখানে মার মেডিসিনটা আনা হলো, যে ডাক্তার আজ যে প্রেসক্রাইব করলো, সেই ওষুধ আনা হলো। তখন ফুটেজ নিয়েছিলাম, এই যে এই একটা আর এই একটা আনা হলো। আর এই দুটো তো মার আগের সেম থাকবেই, এটা আগের ইউজ করাটা। আর এই একটা কেওকার্পিন অলিভ অয়েল তেল আনা হলো ঘরের জন্য। এই হচ্ছে বিল 612 টাকা। এই কটা জিনিসের পাঁপড়টার দাম না, এটা হচ্ছে কিরণ মেডিকেলের বিল। আর যখন পাঁপড় আনতে গিয়েছিলাম তার আগে আমাদের এখানে চৌমাথায় গেলাম, বাণীপুর চৌমাথা থেকে এই যে শাক নিয়ে আসা হলো। এই যে 4 আটি শাক আছে, কলমি শাক। এটা আবার কি একটা, এই শাকে নোংরা থাকবেই, তাও ফ্রেশ আছে শাকগুলো। কি করে পল্টু, কি করে পল্টু এখন বসে, তোমার জন্য শাকের থলি আনা হয়েছে। এই যে রাতের জন্য শাক আছে, এটা কালকের থেকে স্টার্ট হবে আবার। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, পরে ক্যামেরার সামনে আনছি না, রাগ করার কিছু হয়নি। তো এখন ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে পরে আড্ডা দিচ্ছি। তো যাই হোক, এখন বাজে রাত 11:30। আর এখন ভিডিও এন্ডের পাড়া চলে আসলো। রাত্রে বেশি কিছু কথা বলার নেই, সারাদিন তোমাদের সাথে কথা শেয়ার করা কমপ্লিট, আগেই সেরে রেখেছি। এখন ভিডিওটা আমি এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনোকো চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো। সাপোর্ট একটু কম হয়েছে, একটু বেশি বেশি করে করো। যাই হোক, কালকে নেক্সট ভিডিও আবার আসতে চলেছে। আর এখন দেখিয়ে টাটা করবো আমার দিক থেকে। গুড নাইট।